yeah, you got me feeling numb. Girl, you got me shook from the way your body looks. Got me riding hooks, got me feeling like a rook. I don't do it by the book, but for you I'll take a look. Don't know what your mama took. Sweet and spicy like a cook, yeah. I'll keep it real, let's make a deal. Buy you a meal if you just let me. গুড মর্নিং। এখন বসতেছে 9:30। আমরা কি পারবো আজকে ফ্রিতে খাবার খেতে সকলের? ধ্রুব তাড়াতাড়ি বের হ, 10:30 পর্যন্ত সময়। 10টা কক্সে এসে কোনো বারে আমরা পারি নাই খেতে। আমি কি করবো? আমি তো রেডি আছি, আমি তো রেডি হয়ে বসে আছি দোস্ত। ধ্রুব ওয়াশরুমে আছে। খাবো খাবো আজকে। এবার কক্সে খাবোই ফ্রিতে, টেনশন নাই। আমাদের ফার্স্টের দিকে প্ল্যান ছিল না যে আমরা কক্সে আসব। সো ফার্স্টে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা 10:30টার দিকে প্ল্যান করি যে আমরা বান্দরবনে যাব। দেন আমরা বান্দরবনে চলে যাই। আমার কাছে বাসা থেকে টাকা নিয়ে ট্যুর দেওয়াটা কাইন্ড অফ ইলিগাল ফিল হয়, যদিও এটা এক একজনের মাইন্ডসেট ডিফারেন্ট। আমার ক্ষেত্রে এটা মনে হচ্ছে। আর এইটা হয়তো আমার ফ্যামিলি থেকে টাকা নিয়ে লাস্ট ট্যুর দেওয়া হবে। এরপরে যদি আমি ট্যুর দিই, আমি আমার নিজের টাকা দিয়েই ট্যুর দিব। আমার মাইন্ডসেটটা এখন পুরো ডিফারেন্ট হয়ে গেছে। ভিডিওটা হচ্ছে ইউটিউবের জন্য না, কারণ আমার ইউটিউবে তেমন কোনো কি 0 সাবস্ক্রাইবার আছে। সো এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার ফ্রেন্ডের জন্য এটা একটা মেমোরিজ হয়ে থাকবে। এই জন্য আমি বানাইতেছি বা বানানোর চেষ্টা করতেছি। ধ্রুব আয়, সমস্যা নাই দোস্ত, তুই আয়। এখন আমার ঢাকা থেকে কোন কোন পয়েন্টে কিভাবে উঠছে এখন তোরে দরকার। নদ্দা থেকে আমরা গেছি আরামবাগ। আরামবাগে থেকে আমরা বাস খুঁজতেছিলাম, বাস পাই নাই, কোনো বাস পাই নাই। তারপর একটা বাস পেয়েছি লাল সবুজ, ওই বাসে টিকিট কেটে দেন আমরা গেলাম বান্দরবন। বান্দরবন থেকে গেলাম আমরা চকরিয়ার জন্য বাস পাই নাই। চকরিয়া থেকে আমরা 3জন ছিলাম, আমরা কোনো গ্রুপ ছিলাম না। সো আমাদের একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে তারপর আমরা গেলাম মিরিঞ্জা থেকে আলীকদমের রাস্তা থেকে আমরা ওইখানে একদিন স্টে করে গেলাম বাইকে। মারান্তন থেকে ওদিন রাত্রে আমরা টেন্টে থাকলাম, ঝুমঘরে থাকলাম, নাস্তা করলাম। মামা আমাদের অনেক হেল্প করলো, মামা আমাদের অনেক কিছু নিয়ে আসলো আমাদের জন্য, যা যা আছে। তারপর আমরা ওইখান থেকে স্টে করে সকালবেলা বাইকে করে দেন আমরা গেলাম আলী গুহা দেখতে। আলী গুহাতে তারপর তো ক্লিপগুলো আছে আলী গুহার। আলিগুয়ার জায়গাটা অনেক ভয়ঙ্কর ছিল। ধ্রুব তো ফার্স্টের দিকে ঢুকতে চাইতেছিল না, কিন্তু আমি সাহস করে ঢুকে, তারপর মুভিন ঢুকে, তারপর ও চলে আসে। তারপর ওইখানে সুন্দর সুন্দর আমার ক্লিপ যতটুকু পসিবল ওই আলিগুহা না আলির গুহা ওইখানে যতটুকু পসিবল ভিডিও নেওয়ার ট্রাই করছি। আমি এক হাতে ভিডিও করতেছিলাম। আমার একটা ছোট ভাই আছে, ও আবার টিকটক করে, ও বলতেছিল যে ওর ভিডিওটা একটু প্রমোট করে দিতে, কিন্তু আমার তো সাবস্ক্রাইবার নাই, কোনো 0 সাবস্ক্রাইবার। তো আমি তারপরে ওর ক্লিপটা দিব। ও অনেক হেল্প করছে। ওই ছেলেটা, আপনারা যদি কখনো যান ওকে দেখলে চিনতে পারবেন, ওর হেল্প নেবেন। ও অনেক হেল্পফুল একটা ছেলে। তো ওইখান থেকে আমরা বের হয়ে তারপরে কোথায় গেছি? ওইখান থেকে বের হয়ে আমরা আলীকদম আসলাম। আলীকদম থেকে আমরা আবার চাঁদের গাড়ির জন্য ওয়েট করছি চকরিয়া আসার জন্য। আমাদের প্ল্যান ছিল না কক্সে আসবো। ওখানে দেখলাম যে আমরা আরেকদিন কক্সে যাওয়ার প্ল্যান হয়ে গেছে। সো আমরা চকরিয়া থেকে ডিরেক্ট কক্সে চলে আসলাম। তারপর তো এই ওয়েদার। থ্যাঙ্কস টু মুভিনের জন্য আমরা হচ্ছে 40% ডিসকাউন্টে, ওর ক্রেডিট কার্ড আছে। আমাদের বায়োস একটু টাইট ছিল, এর মধ্যে আমরা যতটুকু পসিবল
ভালো করার ট্রাই করছি বা ভালো জায়গায় থাকা খাওয়ার ট্রাই করছি। সো মুভিনের জন্য আমরা 40% ডিসকাউন্ট একটা ভালো একটা হোটেলে উঠতে পারছি। এটা অ্যাকচুয়ালি অনেক নাইস মেহফুজ। অনেক মেহফুজ। আর এখান থেকে আমরা এখন আজকে নাকি কালকে চলে যাব? এখনো শিওর বলতে পারতেছি না, আজকেও যেতে পারি কালকেও চলে যেতে পারি। এখন আমরা আছি ইনানি বিচ। চেকিং শেষ করে আমরা বের হইলাম। কত লোকাল যাব লোকাল তাহলে যেমনে পারো কেমনে যাবা কত কালকে সন্ধ্যা বন্ধ থাকতে পারবো ওদের এখানে নিয়ে রাখবো এখন হচ্ছে কই যাবো খাইতে? ওই জন্য কয়টা বাজে দুপুর? দুপুর না বিকাল? বিকাল বিকাল। কি অবস্থা যত যত ধুলাবালি আছে সব খাইতে খাইতে এই জামানাতের একটা এখন হচ্ছে রুমে যাব, তারপরে কালকে ব্যাক টু ঢাকা। আজকের মতোই শেষ কক্স। আজকের মতো মানে শেষ, কক্সে ঘোরার টাইমই শেষ, অলরেডি ওপেন। কালকে ঢাকা যাওয়ার আবার কামলা দেওয়া শুরু, কামলা জীবন শুরু, ভার্সিটি ফাইট করো থাকা খাওয়া নিয়ে। বাই বাই কক্স। এখন গিয়ে ঘুম দিব, ঘুমায় পড়বো, তারপর কালকে ব্রেকফাস্ট করে
বাসে করে ঢাকা। মুভি আমার বন্ধু ম্যাপুস অসুস্থ, অনেক সিক। ঠিক আছে দোস্ত, ঘুমায় পড়। তো কক্সে শেষ, ঘোরাঘুরির দিন শেষ, এমনকি ঢাকায় গিয়ে কামলা দিব আবার। ভার্সিটি, এক্সাম, কুইজ। সো এখন আমরা কক্স থেকে ঢাকা ব্যাক করব। আমাদের সময় হয়েছে ঢাকা ব্যাক করার। আমাদের চেকিং পয়েন্ট না, চেকিং টাইম চেকিং টাইম 12টায়, অলরেডি 11টা বাজতেছে। তো এখন কক্স থেকে ঢাকা ব্যাক করব। এখন আমরা রেডি হচ্ছি, আমাদের ব্যাগ ট্যাগ গুছাই নিচ্ছি। আমরা এখন বাসের টিকিট কেটে আমরা ঢাকা ব্যাক করব। আমাদের অলরেডি সময় হয়ে গেছে লিভ করার। সো দ্যাটস অল। আমাদের বাস হচ্ছে 2:30টার দিকে। তো আমরা এখন ট্যাঙ্ক করবো। আমরা এখন লকেট আসছে কেনা বাকি, এটা কিনে আমরা সিএনজি তে উঠে পড়ছি, কিনে তারপরে আবার ব্যাক করব ঢাকাতে। আমাদের বাস 2 ঘন্টা পরে। So, আমরা এখন 2 ঘন্টা কি হবে, টাইমটা স্পেন্ড করব, টাইমটা কাটাবো কি হবে তার জন্যই ভাবতেছি বা আশেপাশে করতেছি। আপাতত আমরা শালিকে আসছি, এসে চাটা খাবো আপাততর জন্য। আরো 1 ঘন্টা সময় আছে, তো আমরা ভাবলাম সমুদ্রের পাড়ে এসে বসে থাকি। সময় কাটতেই চাচ্ছে না একদমই। না রে ভাইয়া, বসতে মন চাইতেছে না। কেন আজ ঘুরো তোমার সাথে? একদম ফাঁকা আছে এদের আশেপাশে কেউ। এটা মনে হয় রিজার্ভ আমার মাথায়। রোজ ব্রেকফাস্ট না খায় আরে রিজার্ভ না, এটা ভিডিওতে প্রমোট করে দিলাম। ভাইয়ের জায়গায় আসলে ফ্রিতে শুইতে পারবো সবাই।
টাইম টু লিভ। এখন হচ্ছে হোটেলে গিয়ে আমরা আমাদের ব্যাগগুলো নিয়ে নিব, তারপরে বাস টার্মিনালে গিয়ে বাসে উঠে পড়বো। তাই তো নাকি? আর কোথাও যেতে চাইস? না। গেস্ট ফোন নিতে চাইস? এই না ক্লিপগুলো ঠিকভাবে নিতে পারছি কিনা, বাট আমি আমার বেস্ট ট্রাই করছি। আর ফোনে বেশি চার্জ না থাকার কারণে আমি সবগুলো ক্লিপ নিতে পারিনি। আর পাওয়ার ব্যাংকেও চার্জ ছিল না। বান্দরবনে চার্জ দেওয়ার মতো কোনো প্লেসও পাচ্ছিলাম না, ইভেন ওইখানে কারেন্টও ছিল না, তো ঠিকভাবে ক্লিপগুলো নিতে পারিনি। আর এখান থেকে ঢাকা গিয়ে তারপর আমি নিজেই এডিট করে আপলোড করে দিব ভিডিওটা। আর এটা হবে আমার ফার্স্ট ভিডিও, তো দেখি আমি আমার বেস্ট ট্রাই করব ভিডিওটা ভালো করার।